একটা নাকি হাজারিকা পত্রিকা। আজকে আমি বলতে চাই এই হাজারিকা পত্রিকার ফেনী জেলার কোথাও যাতে পত্রিকা যদি কেউ যদি অতীতে আমরা দেখেছি জনকণ্ঠকে জ্বালিয়ে দিয়েছিল জয়ন হাজারী। এইবার যদি এই ধরনের ভাওতাবাদী লিফলেট যদি হাজারিকা পত্রিকা যদি ফেনীর মাটিতে আসে, যারা বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠিন কঠোর অবৈধ রচনা করা হলো। এই ধরনের পত্রিকা ফেনীতে চলবে না। আপনাদের সকল নেতাকর্মীর প্রতি আমার অনুরোধ থাকলো, যারা এই পত্রিকা বিক্রি করবে তাদের বিরুদ্ধে আপনারা কঠিন কঠোর ব্যবস্থা নেবেন। আপনাদের প্রতি সেই উদাত্ত আহ্বান রেখে আগামী 28 তারিখ যে নির্বাচন জেলা পরিষদের আলী আহমদ চৌধুরীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন। 28 তারিখ রাত্রে ইনশাল্লাহ আমরা বিজয় মিছিল করব আলী আহমদ চৌধুরীকে। আজকে আপনারা অনেক কষ্ট করেছেন। হাইকোর্ট যে রায় দিয়েছে, হাইকোর্টের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি সেই রায় মাথা পেতে নিয়েছি। আমি চাই হাইকোর্টের রায় যথার্থ হয়েছে, সেই রায়ের প্রতি আমার শ্রদ্ধা এবং সেই রায়কে আমি মেনে নিয়েছি। আমি শুধু বলতে চাই অনেক ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রকারীরা এখন বুঝবে। ইদানিং সুসেনের বক্তব্যে বলেছে, আমিও শুনেছি ঢাকা থেকে, পুলিশের বিভিন্ন স্তরের লোকজন বিভিন্নভাবে এখানে ঢালাওভাবে সকল পুলিশকে দোষারোপ করা যায় না। একজন মাত্র ব্যক্তি যে জননেত্রী শেখ হাসিনাকে 2004 সালের 21 আগস্টে গ্যাংয়ে হামলা হত্যার ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, আমি মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে দিয়েছি, যেখানে যাবার সেইখানে যাব, তাকে আমি বিচারের কাঠগড়ায় এনে ব্যবস্থা নিব। আমি শুধু বলতে চাই, ইতিমধ্যেই আমি বাংলাদেশ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের এমপি মহোদয়ের সাথে কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি, আইজিপির সাথে কথা বলেছি। তার বিরুদ্ধে তাকে শুধু এখান থেকে বদলি নয়, তার যাতে বিচারের কাঠগড়ায় এনে তাকে যাতে সেই 21 আগস্টে বিচারের কাঠগড়া দাঁড় করাবো ইনশাল্লাহ। আমি শুধু বলতে চাই, বদলি করা হলে আমি একদিনের মধ্যে বদলি করাতে পারি, আমি তাকে বদলি করাবো না। তার এই ফেনীর মাটিতেই তার বিচারের কাঠগড়া দাঁড়ায় তারপরে যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং আমি বলতে চাই সকল জনপ্রতিনিধিদেরকে, সেই যেখানে যাবে তার সকল কিছু বয়কট করবে। এই শেখ হাসিনার খুনির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সুতরাং এই খুনি যেখানে থাকবে, খুনিকে প্রতিহত করবেন। খুনিকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সকল জনপ্রতিনিধিদেরকে, ডিসি অফিসে বলেন, যেখানে সে থাকবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো, সবাই সেখান থেকে বয়কট করে